দুর্গাপুজো বাঙালির আবেগ, উৎসবের সময়, ছুটিরও সময়। এই সময় অনেকেই বেড়াতে যান। মধ্যবিত্তের বড় ভরসা ট্রেন, এবার সেখানেই সমস্যা। পুজোর সময় ট্রেনের টিকিট কাটতে গিয়ে নাকাল সাধারণ মানুষ। ওয়েবসাইট খোলার কয়েক মিনিটের মধ্যে সব টিকিট শেষ। আগে ওয়েটিং লিস্টে জায়গা মিলত, এখন সেটাও নেই। ট্রেনের টিকিট কাটতে গেলেই দেখাচ্ছে রিগ্রেট, অর্থাৎ নতুন বুকিং নেওয়া যাবে না। 1 মিনিটের মাথায় টিকিট শেষ আছে, এটা বড় রোগ। সমস্যা হচ্ছে ধরুন আপনি 1 নম্বর আমরা লাইনে ফার্স্ট যে লোকটা ফার্স্ট দাঁড়াচ্ছে সে হয়তো টিকিট পাচ্ছে, সেকেন্ড লোকটা টিকিট পাচ্ছে না। কি বড় সমস্যা এর একটা। 1 মিনিটের মাথায় রিগ্রেট দেখাচ্ছে। সম্প্রতি ওয়েটিং লিস্টের আসন সংখ্যা কমিয়েছে রেল। যেমন ধরুন দার্জিলিং মেল, এসি 3 টায়ারে একটি কোচের আসন সংখ্যা 72টি আসনের মধ্যে 63টি সিট কনফার্ম হিসেবে বিক্রি করা হয়। বাকি 9টি সিট বিক্রি হয় আরএসি হিসেবে, অর্থাৎ 18 জন আরএসি টিকিট কাটতে পারেন। এরপর ওই কোচে ওয়েটিং লিস্টের টিকিট বিক্রি হয়। আগে একটি ট্রেনে ওয়েটিং লিস্টের টিকিট থাকতো মোট সিটের 25%, অর্থাৎ একটি কোচে 72টি আসন থাকলে ওয়েটিং লিস্টের টিকিট বিক্রি হতো 18টি, এখন বিক্রি হয় 8 থেকে 9টি। আগে কনফার্ম টিকিট না পেলে ওয়েটিং লিস্টের টিকিট কেটে অপেক্ষা করা যেত, এখন সেটাও করা যাচ্ছে না। 2 অক্টোবর দুর্গাপুজোর দশমী পড়েছে। আমি প্রতিদিনই চেষ্টা করছি দার্জিলিং যাওয়ার ট্রেনের টিকিট কাটতে। আইআরসিটি ওয়েবসাইটে গিয়ে ট্রেনের নাম, ট্রেন নাম্বার সবই দেখতে পাচ্ছি, কিন্তু যতবার টিকিট বুক করার চেষ্টা করছি ততবারই শুধু একটাই বার্তা আসছে, রিগ্রেট, মানে টিকিট পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে আমি অত্যন্ত অসুবিধার মধ্যে পড়েছি। সাধারণ যাত্রী হিসেবে অনলাইনে ট্রেন চলাচলের তথ্য পাচ্ছি, কিন্তু টিকিট কেনার সুযোগ পাচ্ছি না। ক্যাপিং, যেটা ওয়েট লিস্টের ক্যাপিং, সেটা কমিয়ে দেওয়া হয়েছে। সেটা আগে 25% অব্দি ওয়েটিং লিস্ট নেওয়া হতো, এখন সেটা 10% করে দেওয়া হয়েছে। প্রচুর মানুষ বুকিং করতে গিয়ে দেখছেন যে তার বুকিংটা রিগ্রেট হচ্ছে, ওয়েটিং লিস্টেও হচ্ছে না, আরএসি তো ছেড়েই দিন। সমস্যা সেটা হচ্ছে, সমস্যা কিন্তু ভ্রমণার্থীদের হচ্ছে, যা পর্যটকদের হচ্ছে। পুজোর মরশুমে যখন দূরপাল্লার ট্রেনের টিকিটের চাহিদা সব থেকে বেশি, তখন কেন ওয়েটিং লিস্টের টিকিট বিক্রি কমানোর সিদ্ধান্ত নিল রেল? টার্গেট কি বাড়তি মুনাফা? কারণ দুর্গাপুজোর সময়ে স্পেশাল ট্রেন চালায় রেল। যে ট্রেনের টিকিটের দাম সেই রুটে চলা অন্য ট্রেনের থেকে অনেক বেশি। গত বছর পুজোর সময়ে উত্তরবঙ্গগামী স্পেশাল ট্রেন চালায় রেল। এই ট্রেনের ভাড়া ছিল দার্জিলিং মেলের ভাড়ার প্রায় 3 গুণ। দার্জিলিং মেলের টিকিট পাননি এমন অনেকে শেষ মুহূর্তে এই স্পেশাল ট্রেনের টিকিট কেটে উত্তরবঙ্গ গিয়েছিলেন। বেশি ভাড়া, বাড়তি মুনাফা, তবে কি এটাই রেলের টার্গেট? রেলের যদিও যুক্তি, আগে 4 মাস আগে টিকিট বুকিং শুরু হতো, তখন টিকিট বুকিংও বাতিল বেশি হতো। এখন 2 মাস আগে বুকিং শুরু হয়। যাত্রীরা পরিকল্পনা করে টিকিট কাটেন, তাই টিকিট বাতিলের প্রবণতা কমেছে। তাই ওয়েটিং লিস্ট বেশি দরকার হয় না। हम बहुत सारे ज़्यादा वेटिंग लिस्ट के टिकट जारी नहीं कर रहे हैं, क्योंकि अगर लास्ट मोमेंट तक अगर किसी पैसेंजर का टिकट कंफर्म नहीं होता है तो उसको बड़ा दुख होता है कि बजाय इसके कि हम लंबी लिस्ट जारी कर दें और अकोमोडेट भी नहीं करा पाए। स्पेशल ट्रेन का हम पहले चलाते आए हैं, उनका प्रपोजल हम एज पर डिमांड देते हैं, और जैसे भीड़ का हमें आकलन हो जाता है कि हमारा पैसेंजर उस तो डेफिनेटली हम पास और ये सब चीज़ें देखते हुए ট্রেন প্ল্যান জরুর করতে हैं। বিগত বছরগুলিতে লক্ষ্য করতে পারা গেছে উৎসবের মরশুমে ট্রেনের টিকিট নিয়ে বারবার কালোবাজারির ঘটনা ঘটেছে। বর্তমান অবস্থায় রেল অবশ্য জানাচ্ছে তারা এই পদ্ধতিকে আটকাতে পেরেছে। সত্যি কি আটকানো গিয়েছে? বারবার গুরুত্বপূর্ণ ট্রেনের টিকিট বুকিং করতে গিয়ে রিগ্রেট শব্দ লেখা হচ্ছে, তাতে সন্দিহান রেলের আধিকারিকরাই। ক্যামেরায় বিপুল ঘোষের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।